ভাবি হ্যাঁ আরে পা দুটো আরেকটু ফাঁক করো। করছি। এখন জায়গা মতো যে দিলাম কেমন মজা লাগতেছে। আর বেশি সেই মজা লাগতেছে। আমার না অনেক ভালো লাগতেছে। তোমার বাড়ি থেকে মজা পাইতেছি বেশি। সত্যি? আহ, আচ্ছা দাও তুমি দাও। আচ্ছা এই যে দিলাম কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ চোখ বন্ধ করে শুকনো বেশি মজা পাইবা। হ্যাঁ, ভাবি আমি কিন্তু ছাইড়ে দিলাম। আচ্ছা আচ্ছা এইগুলো আমি সংসার আমি করব। ও বউ আগে স্যার বউ করে শিখো। যাস কোনে বাপের বাড়ি যাই। কে বাবার দর কে হ্যাঁ, তোর লগে থাকে আমার কি হইবে? হ্যাঁ তুই কি আর আমি কি দেখতো? না পারে সবাই একটা শাড়ি দিবে, না পারে সে চুড়ি দিবে, না পারে কোনো সাজুগুজু দিবে। তা তোর লগে থাকে আমার কি হইবে? এই শালি তুই কোন জিনিসটা কম রাখছি মানুষে দেয় 150 টাকা কাপড় তোকে দিছি 1500 টাকা দামের কাপড়। এই শালি মাথাটা আবার ভ্যান নাগাও তাবাদে আবার আই লাভ ইউ কিনে দাও, এটা কিনে দাও সেটা কিনে দাও, তোকে এগুলো কিনে দিতে দিতে আমার সংসার ভোগী হয়ে যাইতেছে। এই গোলাম কয় কি রে? আইলে ব্যাপার কোনদিন কি নাম জানা? আই লাভ ইউ কিনে না হ্যাঁ চলে যেতে দে আসলে কি ওটা আই লাভ ইউ না? কি আইলে না ও আইলা না ভালো করে তো কথা কইতে পারছ না। আমি কি অত সব বুঝি কোন সব ধরবি না মারি। হবো রাখ করুন বাপের বাড়ি যেতে দাও সমস্যা নেই আমাকে একটা দিয়ে দাও। বললাম রে কিছু কই কিছুই তো বাইরে কাছে। কে আমি বাসি না আমার চিন্তা বলে আমি কিছু দিয়ে দাম আমি কি দাম করে তোমার ভিতরে করে দিয়ে তারপরে কিছু দিতাম বাকি থাক তুই। ও বউ দেখ আমার আজকে ইস, এই খাইসাম কি আপনার কেমন দেখছেন তাহলে দেখ বউ তো গেল গ্যাস আচ্ছা যাই ভ্যান নিয়ে যা আইলান্ডার কিনে নিয়ে আসবো তারপরে বই নিয়ে আসবো নি আগে ভ্যান নিয়ে কামে করবে যাই আমি কি মনে করছে সবাই বিয়ে করে আমি বিয়ে করুম না? ভাবি ও ভাই ভাবি তাই তো কি রে তাই তো কই সারার মতো চিল্লাইতেছি একটা লোকও জবাব দেয় না, ভাইও নাই ভাবিও নাই, গেল তো। এই জিনিসটা যদি এত বড় না হয়, যদি এরকম সিপে জায়গা হইতো তাহলে না আজকে আমি ওই সারটা এনে নিতাম। কি করি এটার ভিতরে ঢুকে দেখি যাই কিনা। আরো ব্যথা পাই যায় না তো। সে ভাইকে বুঝাই যে আমার গেরা আমি পাইলে এইভাবে শান্তি নিতাম, খাটকা পাইতাম। রে বউ বিয়ে দেয় না আমার রে, ভাই বিয়ে দেয় না রে, তা তো শান্তি পাইতেছি, মানে পায়ের মধ্যে লাগতেছে, আসল কাজ তো কিছুই হইতেছে না। পারবেশ ভাবি পারবেশ কি করতে লাগছিল? না কিছু না, টায়ারটা এই জায়গায় রাখছে তো তাই দেখলাম যে এই টায়ারের এত বড় ফাঁককে। এই এত বড় ফাঁকার ভিতরে দিলে কি মজা পাওয়া যাবে নাকি? আর যদি হালকা চিপার ভিতরে পড়ো তাহলে সেই মজা পাবে তাই না? ভাবি তুমি আমার মনের কথাটা কেমনে কইলা? আমি তো সিগারেটাই খুঁজি। আমি যদি তোমার মনের কথা না জানি তাহলে কে জানবো কম? আমি তো আর ভাবি না। ভাবির কাছে তো দেড় দাবি থাকে। সত্যি কইতেছো? হ্যাঁ আমার একটু সিন্ডিকেট তো। ও এখন মনে হচ্ছে না কথাটা ঠিক। তাহলে আমার এই কথাটা শুনতেছো কি লাগে? শুনাইতেছি তোমার ভাই না কি জিন হইছে এখন আর কিচ্ছু পারে না বুঝছো? আর তোমার কাছে ছিলাম কি চিপার ভিতরে যাই একটা কি সেটা করে আসতাম আমরা ভালো লাগতো না? ও এই কথা, এই জন্য তো আমারও সন্দেহ। কি রে ভাই যখন বিয়ে করলো তখন কি সুন্দর খালি খাট কাঁপতো, আমি ওই ঘর থেকে শুনতাম ক্যারত 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 এইরকম। আর এখন দেখি কোনো আওয়াজে পাই না। আমি তো ওই তোমার ভাই কাঁপাইনি তো তো আমি কাঁপাইতাম। আমি বুঝলাম না তুমি কি ভাইয়ের উপর উঠতা? থাক আমার স্মরণ কর। তোমার আর কোয়া লাগবে না, ওই যে কি জানি বলে সিপিআই, তো সিপিআই যাবো কে? চিপার ভিতরে তো মজা। আরে এই সিপে সেই সিপে না, ওই যে ঘরে সিপে যাবো কে? যেহেতু ভাই বাড়িতে নাই তাহলে আমরা অনেক ভাই যাই। আরে আমি তো ওই চিপার কথা কই নাই, তাহলে আমি কইছি আমার চিপার কথা। ওইটা আর কোয়া লাগবে না, ওটা সিপে না লুজ না টাইট আমি ভালো করে দেখবো। আরেকটা কথা কই, আমার আবার ওই যে নিচে যায় আদর না করলে ভালো লাগে না। তুমি নিচে কে পা থেকে মাথা পর্যন্ত জেনে মন চাই হেনে আদর করো, তাহলে আমি তো মজা পাই গেলাম। আসি চলো অন্ধকারে কিচ্ছু দেখি না। বান্দা কাজটা শাড়ি হলো কাছে
সব কিছু ব্যাপারটা খুলে নিয়ে তাই না? একটা কাম করি, আমি আবার যে জনি সিং, সানি লিওন, মিয়া খলিফা, হ্যাঁ ওগুলো অনেক স্টাইল ফলো করছি তো। তুমি এসে এনে বসো আর এনে হেলান দাও, দেখুন কিভাবে কামটা করে। চেয়ার ভিতরে কাজ করবে আর খালি বসো যে, এটা কি নতুন স্টাইল আর পা দুটো ফাঁক করে দিও, মানে সুবিধা হবে না। পরে গেল তো আর পড়বা না, আমি তো ওইভাবে দিয়েছিলাম, তুমি তো বুঝবে না। আচ্ছা দেখি আপাতত বসি আমি তাহলে আমি নিচের কাজটা করি, তুই পা দুটো ফাঁক করো। হ্যাঁ করছি করছি আসো আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ আরে পা দুটো আরেকটু ফাঁক করো। করছি এখন ক ও জায়গা মতো যে দিলাম, কেমন মজা লাগতেছে? পারবেশ সেই মজা লাগতেছে, আমার না অনেক ভালো লাগতেছে, তোমার বাড়ি থেকে মজা পাইতেছি বেশি। সত্যি? আহ, আচ্ছা দাও তুমি দাও। আচ্ছা, এই যে দিলাম কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ চোখ বন্ধ করে শুকনো বেশি মজা পাইবা। হ্যাঁ, ভাবি আমি কিন্তু ছাইড়ে দিলাম। আচ্ছা আচ্ছা পারবেশ স্টাইলটা কিন্তু ভালো লাগলো আমার কাছে। তাই না? আমার ভাই কোন স্টাইলই জানে না। আরে আর কথা বাদ আছে, সমস্যা কি? এখন থেকে যে উপরেরটা খাইবা তলেরটা ঘুরেবা, অর্থাৎ ভাইয়ের সাথে সংসার করবা, আমার লাগে মাস্তি করো। কাম দিবা। আচ্ছা। কি ঘরে যাবে না কই যাবে? না যদি কষ্টের শাস্তি পাই একটু গুছল টুছল করে শেষ হয়ে লাভ না। তাহলে পুকুর কেটে যাও। কিন্তু যাই না না, একটু পরে আইতাছে। আচ্ছা পুকুরে পাইবেন গুছল করে দিয়েছি। হায় রে, আমি কি বলদের বলদ, আমি আর ওই টায়ারের ফাঁক খুঁজতেছি। এত বড় টায়ারের ফাঁক দিয়ে তো আমার মাথাকে পুরো শরীর যাইব। আর ভাবি আমার যে জিনিস দেখাইলো, বাবা কি টাইট গু, ওহ, সেই মজা পাইছি। ও রে, লঙ্গির মধ্যে ভরে রয়েছে, আমার না গোসল দেওয়া লাগবে। যাই আমি গোসলটা দিয়ে আসি। যাই আজকে ভালো তো। আমি তো ব্যাখ্যা কম না, ঘরে থাকি হইব, বউই তো নাই, ওই শালি তো বাপের বাড়ি বিলে গেছে গা, এখন কি হরমু, শ্বশুর বাড়ি বিলে জানো। মানে এই যে আমি হাজির। আমি হাজির ছিল নাকি? তুমি না তোমার বাপের বাড়ি গেলা? আগে এটা হয় নাকি? একটু মন কালাকালি হয়েছে তাই বাপের বাড়ি গেছিলাম। এত মধ্যে করে যাই কি কি আমার জানো না কাজটা আমি ঠিক করলাম না। যাই আমার কাছে আমার সিরিয়াস। আবার আইছো তুমি ফিরে? আচ্ছা ভালো করছো। তোমার কি কিনা গোদ কবাবে এনে দিতেছি। আমার কিছুই লাগবে না, আমার খালি তোমারই লাগবে, তুমি আদর করলে আমার সব ঠান্ডা। আমি তো সবসময় তোমার আদর করার উপরেই থাকবা চাই। আচ্ছা কাজ করে আইসাও, অনেক কষ্ট হয়েছে না, রোদের ভিতরে ফিরে ফিরে কাজ করছো, গোসলটা করে আসো, আমি খাওয়ান দেয় বাড়তেছি, আবার দুজনে একসাথে বসে আজকে খাওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বাদ বার আমি গোসল দেখি। হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ ভূতের মুখে রাম রাম। শালি সকালবেলা গইল যে তোর ভাতই খাম না, কোনো সুখ পাই না, শান্তি পাই না, আইলানা পাই না, আশকারা পাই না। এখন আবার ফের কোন ভূতে জারিয়ে থুয়ে গেল যে একবারে পানির মতন ভালো হয়ে গেল গা। আচ্ছা বউ ভালো হলেই তো আমারই ভালো, সংসারে শান্তি থাকবে, তাই গোসল করে আসি।